আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের নতুন বই 2025 ইংলিশ ফর টুডে ইংলিশ ফার্স্ট পেপারের তোমাদের 31 নম্বর পেজে রয়েছি আমরা। তো গত পর্বে হচ্ছে আমরা উসাইন বোল্ট এবং মাইকেল ফেলপস এর যে অলিম্পিক বিষয়ে যে এই প্যারাটা ছিল সেগুলো আমরা পড়েছিলাম, এবং একই সাথে কোশ্চেনের এই পাঁচটার যে সমাধান এই পর্যন্ত দেখেছিলাম আমরা মূলত। তো আজকে হচ্ছে সি পার্ট থেকে শুরু করতেছি। তো এখানে দেখো আমাদের সি নাম্বারে যেটি বলেছে যে মেক মানে তৈরি করো টু ফ্লো চার্ট, দুইটা ফ্লো চার্ট তৈরি করো অন মাইকেল ফেলপস অ্যাট উসাইন বোল্ট। মাইকেল ফেলপস এবং উসাইন বোল্টের দুইটা ফ্লো চার্ট তৈরি করো। দ্য ফার্স্ট টু আর ডান ফর ইউ, মানে প্রথম দুইটা কিন্তু করে দেওয়া আছে, এরকমভাবে হচ্ছে আমাদেরকে বাকিগুলো করতে হবে, ঠিক আছে? যেমন মাইকেল ফেলপসেরটা প্রথমে দেওয়া আছে দ্য গ্রেটেস্ট সুইমার এভার, সবচেয়ে ভালো সাঁতারু আর কি। তো এরকমভাবে হচ্ছে আমরা ফ্লো চার্ট তৈরি করবো, বাকি চারটা লিখবো। আর এখানে ওসার বুলটা দেওয়া আছে দ্য মোস্ট সাকসেসফুল স্পেয়ারটার, ঠিক আছে? তো বাকিগুলো হচ্ছে আমরা এভাবে করবো। তো চলো আমরা কথাটা বলে আনসারগুলো দেখি, খুব ভালোভাবে খেয়াল করো। তো মাইকেল ফেলপসের এখানে লিখবা দ্য গ্রেটেস্ট সুইমার এভার, এবং তারপর একটা লিখবা দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান, ঠিক আছে? এবং তারপরে লিখবা ডোমিনেটেড দ্য 2008 বেজিং গেমস, এবং ওয়ার 22 মেডেলস, 18 গোল্ড, 2 সিলভার অ্যান্ড 2 ব্রাঞ্জ, ঠিক আছে? তো এটা হচ্ছে মাইকেল ফেলপসের, এইভাবে হচ্ছে চারটা পূরণ করবা। এবং তারপর হচ্ছে উসাইন বোল্টে দ্য মোস্ট সাকসেসফুল স্পেন্ডার, তো এখানটা তারপর একটা লিখবা সেকেন্ডটা লিখবা আর কি বিকজ অফ দিস অন রেকর্ড অফ রানিং 100 মিটার্স ইন 9.63 সেকেন্ডস। আচ্ছা, তারপর লিখবা ডোমিনেটেড দ্য 2008 বেজিং গেমস এবং ওয়ান 6 গোল্ড মেডেলস। তো যাই হোক, এবার হচ্ছে উসাইন বোল্ট এবং মাইকেল ফেলপসেরটা চারটা পূরণ করবা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ডি অংশে আমাদের ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে হবে। আচ্ছা, এই অ্যান্সারটা দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট। তো এই ভিডিওটির কমেন্টে এবং একই সাথে এই ভিডিওটির ডেসক্রিপশনে সবাই দেখো আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো এটি হচ্ছে মূলত এসএস ফিচার স্কুলের। তো তোমরা যেহেতু ক্লাস 10-এ পড়তেছ, 2026 সালে তোমাদের এসএসসি পরীক্ষা রয়েছে, কাজে এটি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য খুব বেশি। এজন্য যে তোমাদের যেহেতু 1 বছর পড়াশোনা করে তোমাদের 26 সালে পরীক্ষা দিতে হবে এসএসসি, এবং তোমরা যেটি করবে এই যে ক্লাস 10 এখানে ক্লিক করা। যেহেতু তোমরা 2025 সালে ক্লাস 10-এ উঠেছ, যারা বিজ্ঞানে রয়েছে তারা উপরেটা সিলেক্ট করবা, আর যারা হচ্ছে ব্যবসা বা মানবিক শাখায় রয়েছে তারা নিচেটা ক্লিক করবা, ঠিক আছে? ধরো তুমি হচ্ছে বিজ্ঞানে রয়েছে, উপরেটা ক্লিক করলা। তো উপরেটা ক্লিক করলে তোমাদের নতুন করে একটা পেজ শো হবে, এরকমভাবেই এটা আর কি রিফ্রেশ হবে। এখন হচ্ছে তুমি বিজ্ঞানে রয়েছো ক্লাস 10-এ। আচ্ছা, এখানে একটা ডেমো ভিডিও রয়েছে তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। আসলে কেন তুমি এসএস ফিচার স্কুলে ভর্তি বা হচ্ছে তোমার কোর্স এনরোল করা প্রয়োজন, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা। এবং এর সাথে ক্লাস 10-এর সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা, কে কোন বিষয়ে তোমাদের হচ্ছে ক্লাসগুলো নিয়ে থাকবেন, ঠিক আছে? এবং এর সাথে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে, এবং তাদের যে পরিচয়পত্র এখানে কিন্তু তাদের নাম সহ দেখতে পাবা, ঠিক আছে? আমি অনেকবার বলেছি, তারা কিন্তু বেশিরভাগই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এবং অন্যান্য মেডিকেল কলেজের স্টুডেন্ট। এবং এসটিএফ কর্তৃক তোমাদের যেহেতু শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, ওটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। এবং বিজ্ঞানের কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ, বাংলা ফার্স্ট সেকেন্ড, ঠিক আছে? ইংলিশ ফার্স্ট সেকেন্ড, আইসিটি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রয়েছে। তো নিচের দিকে চলে আসবা, কোর্স সম্পর্কিত আরও বিস্তারিত জানতে তুমি এখানে ক্লিক করে দেখতে পাবা কোর্সটি কীভাবে কিনবো, কোর্স ফি কীভাবে পরিশোধ করবো, লাইভ ক্লাসে না থাকতে পারলে কী আচ্ছা কী হবে, সব কিছু এখানে দেওয়া আছে। এখানে আরও আছে, নিচে থেকে আরও দেখতে পাবা। তোমাকে যেটি করতে হবে, ভর্তি হও লেখা আছে, এখানে ক্লিক করবা। দেন হচ্ছে ফোন নাম্বারটা দেবা, ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে গেছবা। ওই ফোন নাম্বারটাই 6 সংখ্যার ওটিপি যাবে, ওই 6 সংখ্যার ওটিপি বসিয়ে তোমার তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে ভর্তি হবা। ভর্তি হওয়ার পর কাজ হচ্ছে তোমার লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে তোমার পছন্দের যে কোর্সটা এনরোল করতে চাও সেটা হচ্ছে এনরোল করে ফেলবা, ঠিক আছে? আশা করি বিষয়টি বুঝতে পারছো। ভিডিওটির কমেন্টে দেখো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে সহজে করতে পারবা। আচ্ছা, এখানে ডি নাম্বার আমাদেরকে বলছে যে রিড দ্য ফলোইং টেক্সট, অর্থাৎ এই টেক্সটগুলো ফলো করো, এবার কমপ্লিট দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এই যে ব্ল্যাঙ্কসগুলো আছে মানে ফাঁকা জায়গা, এগুলো হচ্ছে আমাদেরকে পূরণ করতে বলা হয়েছে স্পেসগুলো উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বিলো, বক্স থেকে নিয়ে এগুলো উপযুক্ত শব্দগুলো দিয়ে এগুলো পূরণ করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই ডি নাম্বারের যে অর্থাৎ যে ব্ল্যাঙ্কসগুলো আছে এগুলো হচ্ছে আমরা পূরণ করে ফেলি। তো চলো আনসারটা তোমাদেরকে দেখাচ্ছি। তো কোথায় কি লিখতে হবে, তো এখানে একটু বড় করে দিচ্ছি। তো এখানে তোমাদের প্রথমে হচ্ছে স্প্যান্ডার হবে, ঠিক আছে? স্প্যান্ডার কোথায় হবে তোমাদের? এই জায়গার দায়, অর্থাৎ ফার্স্টেস্ট স্প্যান্ডার, ঠিক আছে? এই যে ফার্স্টেস্ট স্প্যান্ডার। আর তারপর একটা হচ্ছে ফার্স্টেস্ট সুইমার হবে,
সুইপার অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, এই যে এখানটায় ফাস্টেস্ট সুইপার অফ দ্য ওয়ার্ল্ড, এই যেখানে ফাস্টেস্ট সুইপার অফ দ্য ওয়ার্ল্ড, মানে যেখানে যেখানে এই যে বোল্ড কালারের কালো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের মূলত আনসার, খালি জায়গায় পূরণ করবা। আচ্ছা, তাহলে স্প্যাটার, তারপরে হচ্ছে সুইপার, মানে অলিম্পিক্স, ঠিক আছে, এখানে আচ্ছা স্পিড আছে, স্পিড হচ্ছে ইন দ্য ফিল্ড, এখানে দিবা। তারপর হচ্ছে অলিম্পিক্স এখানে দিবা, তারপরে হিস্টোরিস এখানে দিবা, এবং তারপর লিজেন্ডস দিবা, এবং রিটায়ার্ড দিবা, এবং প্রুফ দিবা, ঠিক আছে, বিগেস্ট দিবা, এবং ডেভিড দিবা, এবং হচ্ছে শেষেরটা দিবা আনসার। তো এই উপযুক্ত শব্দগুলো নিয়ে নিয়ে যেখানে হচ্ছে বসানো, এখানে হচ্ছে গুলো পূরণ করবা। আচ্ছা, দেন হচ্ছে ই নাম্বার একটা কাজ দেওয়া আছে, সেটা হচ্ছে যুগলভাবে, যে ওয়ার্ক ইন দ্য প্রেস, যুগলভাবে একটা কাজ করো, যে ডিসাইড হু ইজ দ্য বেটার বিটুইন দ্য দিস টু চ্যাম্পিয়ন্স, গিভ রিজন ইন ফেভার অফ ইউর ডিসিশন। তো এখানে বলছে যে আপনি কি বাংলাদেশের কোনো কি শব্দ জানেন, 100 শব্দের মধ্যে তাদের একটি ভূমিকা লিখুন। মানে হচ্ছে যে এখানে আসলে ওয়ার্কের প্রেস, ডিসাইড ইজ দ্য বেটার বিটুইন দিস টু চ্যাম্পিয়ন্স, গিভ রিজন ইন ফেভার অফ ইউর ডিসিশন। তো যাই হোক, এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে কোনো কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশে এরকম আসছে ক্রীড়াবিদ আসলে এরকম কেউ আছে কিনা, তার সম্পর্কে এভাবে হচ্ছে একটা আনসার লিখতে পারো, যে 100 শব্দের মধ্যে যে যেরকম উসাইন বোল্ট হচ্ছে, আর মাইকেল ফিল্পসের মতো আসলে বাংলাদেশে কোনো ক্রীড়াবিদ আছে কিনা, তো তার সম্পর্কে যদি 100 শব্দের মধ্যে লিখতে বলা হয়, এভাবে হচ্ছে দিয়ে দিতে পারো, ঠিক আছে। যে মোহাম্মদ সিদ্দিকুর রহমান ইজ এ বাংলাদেশি প্রফেশনাল গলফার হুই প্লেস অফ দি এশিয়া ট্যুর, ঠিক আছে, হি ওয়াজ ব্রুড অন নভেম্বর 1984 এজন এমোটুর সিদ্দিকুর ওয়ান টেবল ইভেন্টস ইন এশিয়া, উইনিং 5 times ইন বাংলাদেশ, 2 ইন পাকিস্তান, শ্রীলঙ্কা অ্যাট নেপাল অ্যাট 1 ইন ইন্ডিয়া, ঠিক আছে। তো এখানে 100 শব্দের মধ্যে দেওয়া আছে, এটুকু হচ্ছে ভিডিও স্কিপ করে লিখে ফেলো আর কি। আচ্ছা, যা হোক, এই ছিল মূলত তোমাদের আজকে ক্লাস। তো পরবর্তী পর্ব হচ্ছে লেসন 3 থেকে দেখবো, চেঞ্জ ইজ পাস্ট টাইমস, এখান থেকে দেখবো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।